আমি কোম্পানিতে কতটা ঘুষ খাইছি, এমনও মানুষ আছে ভাই উপকার করলে সহ্য করতে পারে না। ভাই দেখেন চাকরি কতটা ভ্যালুয়েবল জিনিস সেটা বর্তমানে যারা বেকার তারা ভালো করেই জানেন। পরিবহন সেক্টরটা এত ভালো না ভাই, বুঝছেন কেন বলছি? দেখেন যারা চাকরি করতে যাইবেন, আমি তো বলছি ভাই লোক নেওয়া হবে, টাকা ছাড়া চাকরি করতে পারবেন, কিন্তু টাকা ছাড়া চাকরি করবেন যে খালি ইউনিক না, বাংলাদেশ যতগুলো পরিবহন আছে সেটা হতে পারে ট্রাক, বাস, ঠিক আছে, টমটম মমটম যা আছে, মানে পরিবহন সেক্টরটাই ভাই বুঝছেন এতটা ভালো না ভাই, এতটা আবার খারাপও না। বলি এখন কাহিনীটা বলি। তো দেখেন আপনি তো টাকা দিয়ে ঢুকবেন অন্যান্য অপারেটরে, জামানত হিসেবে পরে তো সেটা ব্যাগ দেওয়া হবে, অথবা যারা টাকা ছাড়া ঢুকবেন ইউনিকে টাকা ছাড়া ঢুকতে পারবেন, সমস্যা নাই। তো দেখেন সব কিছু বাইট ঢুকেন, বুঝছেন কারণ কি? দেখেন আমি যখন ট্রায়াল দিছি, ট্রায়াল দিয়া মনে করেন ডিউটিতে ঢুকছি, ডিউটি করবো প্রথম দিনই, বুঝছেন তো আমার সাথে এমন ব্যবহার করছে ভাই, মন চাইছিল ভাই ওরা কানাবর্তীতে উড়া দূরে আমি থাপড়াই, পুরা দূরে ভাই। কিন্তু ওই যে বললাম না যে কন্ট্রোল রাখতে হবে। পরিবহন সেক্টরে আপনাকে ড্রাইভার অনেক কিছু বলবে, কারণ ভাই সবচেয়ে মানে ফকিন্নি হলাম আমি কে জানেন? যে সুপারভাইজার থাকে একটা বাসের মধ্যে, সবচেয়ে ফকিন্নি হচ্ছে যে ব্যক্তি সুপারভাইজার থাকে, মানে হচ্ছে মানে যারা গাইড থাকে। কারণ কি জানেন? একটা মানে হেল্পার, যে হেল্পার কি ভাই, হেল্পার তার কোনো মানে শিক্ষিত হওয়া লাগে না, বড় জোর 5 পাস হলে চলে বা 8 পাস হলে চলে। বাট আপনি একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে, আপনি অনার্স পড়তেছেন, আপনি এডুকেটেড পারসন, আপনি একজন সুপারভাইজার, আপনার কোনো ভ্যালু নাই। ভ্যালু কার জানেন? ওই যে লোকটা পড়ালেখা করে নাই, কাম মানে ওরা ধরে কাম করে, তার এক্সপিরিয়েন্স বাড়ছে, সে ড্রাইভার অথবা সে হেল্পার, তার ভ্যালু আছে। বাট আপনার ভ্যালু, কারণ জানেন আপনি কাজ জানেন না মেয়া, আপনি পড়ালেখা করছেন ঠিক আছে, আপনি কাজ জানেন না। যারা আজকে আমাদের সমাজে হচ্ছে, আমরা সবাই স্টাডি করতেছি জানা, মাস্টার্স অনার্স কমপ্লিট করে আজকে আমরা সামান্য একটা চাকরির জন্য বসে আছি। মেন কথা বলি, তো দেখেন আমি যখন ফার্স্ট ট্রিপে গেলাম, মানে ট্রায়াল শেষ করছি, ঢাকা চট্টগ্রাম ট্রায়াল শেষ করে ট্রিপে ঢুকছি, তো ওটা ছিল মহরমের বন্ধ, বুঝছেন তো 2-3 দিন মিলে মনে করেন যে শুক্র শনি প্লাস মহরম মিলে 4-5 দিন একটা মানে বন্ধ হয়ে গেছে গা। তো পুরো ঈদ ভাব, বুঝছেন কারণ বুঝেন না 4-5 দিন একসাথে বন্ধ। তো ভালো একটা জ্যাম ছিল, মানে যাত্রীদের প্রেশার ছিল, আর আমার প্রথম ট্রিপ। তো আমার তো বুঝেন না এই যাত্রী দেখে তো আমার মাথা গরম ভাই, এত পরিমাণ সিরিয়াল, পুরো লম্বা লাইন লেগে গেছে। মানে আমাদের ইউনিক যে টিটিপাড়া কাউন্টারটা আছে, কারণ চট্টগ্রাম আবার ইউনিকের ভালো চাহিদা আছে, বুঝছেন। তো যাই হোক, কাজ করে কথাগুলো বলি। তো টিটিপাড়া থেকে সামনে কি হচ্ছে সায়দাবাদ ফ্লাইওভারে উঠতে হয়, বুঝছেন, মেয়র হানিফ ফ্লাইওভারে। তো সায়দাবাদ মোড়েই কাউন্টার, অনেক কাউন্টার আছে, ইউনিকের কাউন্টার আছে। তো কাউন্টারে যখন গাড়িটা ঢুকছে, তো আমি কাউন্টারে গেছি, গিয়ে দিই প্রচুর ভিড়। তখন আমি বললাম বস, মানে কাউন্টার যে থাকে, বস কয়জন? পরে বললো লোক হচ্ছে 9 জন। তো আমি ওকে বস গেলাম লোক গণলাম, কিরে ভাই লোক হয় 11টা, ঠিক আছে, মানে আগে যে প্যাসেঞ্জারগুলো ছিল সেগুলো বাদ দিয়া, যেহেতু উনি বলছে 9 জন, আমি গণলাম দিয়ে 11 জন। পরে আবার গেলাম যে বস লোক তো 11টা হয়। এই কথা বলা মাত্র আমার বাপমা তুলে গালি শুরু করছে, এই মাদার, ঠিক আছে, তুই তামারি করা শুরু করছে, তুই কি বুঝস না, কইছি না 9 জন। আমি বললাম বস আমি তো 11 জন পাইছি। ওকে পাশের কাউন্টারে আর 2 জন আছে, এটা দেখ দেখ কয়জন হয়েছে, দেখ কয়জন হয়েছে, বুঝেন। তো আমার এত রাগ উঠছে, প্যাসেঞ্জার যারা ছিল, মানে কাউন্টারে যারা ছিল অন্য অন্য প্যাসেঞ্জার, তারা টাকা দিছে। তো ভাই দেখেন ওই ভালার করে আমি মুখ করতে চাই না। তো ওই সায়দাবাদে কাউন্টার 3টা আছে, একটা হচ্ছে মেইন কাউন্টার, তার সাথে সায়দাবাদ 1, সায়দাবাদ 2, ঠিক আছে, মানে একটু ফ্লাইওভারের নিচে। তো যেহেতু গাড়িটা অনেক ঘুরতে হয়, প্রত্যেকটা গাড়ি ঘুরে, বুঝছেন, ঘুরে আবার ফ্লাইওভার উঠে, যেহেতু ছুটির দিন অনেক বড় জ্যাম, ঠিক আছে, পাশাপাশি প্যাসেঞ্জার ফুল হয়ে গেছে সেক্ষেত্রে ঘোরার দরকার হয় নাই। তো ওই সায়দাবাদ 2তে যে 2 জন কাউন্টার ছিল অন্য কাউন্টারে, ওই 2 জন লোক এখানে আইন না লাইছে, কাউন্টার 1 আইন না বলছে যে 9 জন। কিরে ভাই এই যে 9 আর 2 যে 11 দূর, আমার যদি বলতো যে এখানে হলো 9 জন, আর ওই সায়দাবাদ 2 কাউন্টার হচ্ছে 2 জন, 11 জন, দেহ বা দেখেন বা দেখ গইনালো, তাহলে কি আমার কোনো বুঝতে সমস্যা হইতো? কিচ্ছু বলে, বলছে জাস্ট 9 জন, ঠিক আছে, বাট আমি পাইছি 11 জন। জাস্ট আমি কেন বলছি যে বস 11 জন হয়েছে, 9 জন তো হয় নাই। পরে আমার গালাগালি শুরু করছে। তারপরে কয় তুই বুঝোস না, অন্য 2 জনের কাউন্টার, অন্য একটা কাউন্টারতে 2 জন ছিল, সায়দাবাদ 2 কাউন্টার, তো হ্যাঁ 2 জনের 11 জন লোক। পরে আমি কিছু বললাম, আমার এত রাগ উঠছিল ভাই, বাট ওই বললাম না যে যেহেতু ট্রেনিং করছি 5 দিন, আমাদের অনেক মোটামুটি মোটিভেশন দেওয়া হয়েছে যে ধৈর্য রাখতে হবে, হ্যাঁ, ড্রাইভার হেল্পার বা অন্য স্টাফরা যাই করুক না কেন ভাই, তোমার
মাথা গরম করা যাবে না, বুঝছেন? তো আমি সেটাই করছিলাম। তো যাই হোক ভাই, যারা পরিবার ঢুকবেন মানে আবেগে আপ্লুত হয়ে ঢুকবেন, ঢুকেন, সমস্যা নাই, কিন্তু কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল ইউর সেলফ, এটা মাথায় রাখেন। তো এখন কথা বলি, এক ভাই এটাও বলছে যে ভাই পরিবহন চাকরি না কইরা আপনি যদি রাস্তায় রাস্তায় পান বিক্রি করেন ভাই, তাও লাভ আছে। এটা অবশ্যই সত্যি ভাই, আমি একমত ভাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে আসলে কি, সব জব বা সব কিছু সবার জন্য কমফোর্টেবল না, ঠিক আছে? দেখেন আজকে অনেকেই হয়তো বা ছোট থেকে শুরু করতে চায়, অনেকে না এই ছোট কাজ আমার দ্বারা হইব না, আমাকে বড় কিছু করতে হবে, তখন তারা হয়তো বড় কিছু ট্রাই করে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। তবে দেখেন ভাই, পরিবহন সেক্টরটা এত ইজি না ভাই। আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেকে গালিগালা সহ্য করতে হবে। এই যে প্রথম যে ট্রিপটা গেলাম, কাউন্টারে তো আমার লগে খারাপ ব্যবহার করছে, তুই তো আমার গালাগালি কিছু বাপ মা তুইলে, আমি কিছু বলি নাই। পরে যখন গাড়িতে উঠছি তখন কুমিল্লা পার হইছি, হ্যাঁ, সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, কারণ প্রচুর জ্যাম ছিল। তো কুমিল্লা পার হয়ে আমি দেখলাম যে আমার পাটা ঝিমঝিম করছে, কারণ বক্স থাকে তো, বক্সে বসে থাকতে হয়, ঠিক আছে? তো আমি পাটা এমনি তো ছিলাম, তো ওই যে এমনি ছিলাম অনেকক্ষণ ধরে এমনি ছিলাম, পাটা এমনি ছড়াইছি। এমনি কেন ছড়াইলাম, ড্রাইভার বলতেছে আমার লগা লগা, ড্রাইভার তো পাশে বসা, এ মিয়া তোমার কি বিবেক বুদ্ধি কিচ্ছু নাই মিয়া, বিয়াদের মতো বসছো মিয়া, পা ভিতরে গাও, কিছু কারণ নেই ভাই, আবার এমনি বসছি। তো আমার পাটা ঝিমঝিম করতেছে অনেকক্ষণ বসে থাকার পর, বুঝছেন? কোনো ওয়ে নেই ভাই, বুঝছেন? তো আমি এটাই বললাম যে আপনি হতে পারেন মাস্টার্স অনার্স কমপ্লিট গ্রাজুয়েট কমপ্লিট একটা পোলা, কিন্তু আপনার কোনো ভ্যালু নাই একটা হেল্পারের কাছে, একটা ড্রাইভারের কাছে, ওকে? বিকজ আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে মানে কাজে যে দক্ষতা এটা আপনার নাই। দেখেন সে আজকে 15 20 30 বছর সে আজকে ড্রাইভারি করে সে এখন উস্তাদ হয়ে গেছে, রাইট? আপনাকে বলতে হবে উস্তাদ বলতে হবে, কিন্তু উস্তাদ নাহলে বস। উস্তাদ উস্তাদ নর্মালি সবাই বলে। তো আপনি এত পড়ালেখা করলেন ভাই, জীবনের 20 30 বছর পার করে দিনে পড়ালেখা কইরা, বাট আপনাকে আজকে যে লোকটা পড়ালেখা করে না তাকে উস্তাদ বলতে হবে, বিকজ আপনি একজন সুপারভাইজার, ওকে? তো যাই হোক, আমার মানে আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট আমি এটাই মোটিভেট করছি যে ভাই যদি আপনার চাকরি করেন, বাট ধৈর্য রাখতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে। যে যাই বোঝাটা কেন, জি বস, জি উস্তাদ, ওকে? প্যাসেঞ্জাররা হয়তো অনেক গালাগালি করতে পারে, এইদিকে বেটা জানলা লাগা বেটা, বৃষ্টি আছে, এই জানলা লাগা বেটা, জানলা কে একদম শব্দ করে, মাথা গরম করা যাবে না, ঠিক আছে? মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, এবং সবসময় চেষ্টা করবেন যে এটাকে বলা হয় কুইক ডিসিশন। হ্যাঁ, একটু কুইক ডিসিশন নেওয়ার ট্রাই করবেন, যেটা মোটামুটি ভালো হয়, বুঝছেন? এটা বলে আইকিউ, আইকিউ সবসময় ঠিক রাখবেন, দেখবেন চাকরি করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, তো আমি তো ভাই একদম মুভিজ মার্কা মানুষ, ঠিক আছে? আমি কয়েকটা ট্রিপ দিয়ে আর পারলাম না, অত্যাচার সহ্য করতে না পারে আমি দৌড় দেয় পড়ছি। তবে যাই হোক ভাই, আমি টাকা জমা দিয়েছিলাম 5,000, আমাকে সেটা ব্যাগ দিয়ে দিছে, বুঝছেন? এটা অনেক ভাই ইউনিক ভাই, সেরা ভাই, ঠিক আছে? আমি এই জন্য ইউনিকের প্রশংসা করি, কারণ দেখেন ইউনিকের মানে এটাকে বলা হয় ম্যানেজমেন্ট খুব ভালো ভাই, ঠিক আছে? ম্যানেজমেন্ট খুবই ভালো, ওদের রুলসও খুব ভালো। যারা আপনারা সততা বজায় রাখতে পারেন, চাকরি করতে পারেন। আর এখন অনেকে বলতে পারেন যে ভাই এই যে আজকে তো কি বার, আজকে মেবি বৃহস্পতিবার, শনিবার পরশু দিন ইন্টারভিউ, যারা আপনারা যেতে চান জান গে, সমস্যা নাই। হ্যাঁ, কাগজপত্র যা লাগে লয়ে জান গে, গিয়া যদি আল্লাহ ভাগ্যে রাখে ইন্টারভিউ দিবেন, ঠিক গেলে আপনার মনে করেন যে ট্রেনিং 4 5 দিন ট্রেনিং দিয়ে তারপরে আপনাকে ইউনিফর্ম বানাতে হবে, বানায় ট্রায়াল যাবেন চট্টগ্রাম অথবা সিলেট, ট্রায়াল দিয়া পরের দিন ডিউটি শুরু, বুঝছেন? অনেকে বলছিলেন যে ভাই খাবার দাবার কেমনে কি, খাবার দাবার হয়েছে কি দেখেন ভাই, আপনি যখন ট্রিপ দিবেন না, ট্রিপের সময় মধ্যে তো ব্রেক দিই, তারা যারা চট্টগ্রাম সিলেট অথবা কক্সবাজার গেছেন জীবনে, ঠিক আছে, তারা ভালো করে জানেন চট্টগ্রামে যাওয়ার আগে কুমিল্লা ব্রেক দেয়, অথবা সিলেট যাওয়ার আগে ওই যে ভৈরব ব্রিজ পার হয়ে আশুগঞ্জে উজান ভাটি আছে ওখানে ব্রেক দেয়, অথবা যারা গ্রিনল্যান্ডে যান দেখবেন যে ভৈরব ঢুকতেই তামান্না নাকি নামে বড় একটা রেস্টুরেন্ট আছে গ্রিনল্যান্ড, ওখানে ব্রেক দেয়। মানে মোটামুটি একটু লং রুটে ব্রেক দেওয়া হয়। বা যারা উত্তরবঙ্গে যান ওখানেও কিন্তু ফুড ভিলেজ নাকি কি আছে, এখন ফুড ভিলেজ নাই, বাট ব্রেক দেওয়া হয়, ঠিক আছে? ওই ব্রেক দেওয়ার সময় প্যাসেঞ্জাররা খাওয়া দাওয়া করে, আর আপনার এই হিসেবে আপনার খাবারটা ফ্রি। আর যদি ট্রিপ না পড়ে, মনে করেন আজকে ট্রিপ নেই, আপনার টাকাও নাই, আপনার 3 বেলা নিজের টাকায়, মানে নিজের টাকায় খেতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখেন। তো সবকিছু মিলে ওই যে 10 15 হাজার, 15,000 16,000, বড় জোর আপনি 20,000 টাকা হয়তো বা প্রতি মাসে ফেলাতে পারবেন, যদি মোটামুটি কাজ করতে পারেন, ট্রিপ দিতে পারেন, ঠিক আছে? তো আর আমার মনে হয় কি দেখেন, যারা বেকার আছেন, মানে একটা কথা আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। হ্যাঁ, তো কিছু না থাকাটা ভালো। যারা বেকার আছেন ট্রাই করেন, ভাগ্য যদি আল্লাহ ভালো রাখে, রিজিক থাকে, চলে যান, 10 15 যাই কেমন ভাই, সমস্যা নাই। নিজে 4 5 হাজার খরচ করেন আর বাসায় 4 5 হাজার দেন, তাও তো আপনার ফ্যামিলি খুঁজে যাক, পোলাটা আমার মোটামুটি এই যে কাজ করে টাকা দিচ্ছে, ঠিক আছে ভাই? যাই হোক, তো যারা বলছিলেন যে ভাই কোম্পানিতে কত টাকা খাইছি ভাই, আমার একটা লাভ নেই, একটা লাভ আছে ভাই, আমার লাভ আছে কি জানেন? আপনার চাকরি যদি পান, আর আমার জন্য একটু দোয়া করেন যে আজহার ভাইয়ের জন্য আজকে
আজহারের উসিলা একটা চাকরিটা পাইছি, আমার লাভ না? এই যে আপনার মন থেকে যে একটা দোয়াটা পাইলাম, এটাই হয়তো বা আমার জীবনে অনেক বড় একটা সফলতা, ঠিক আছে না? হয়তো একদিন আপনি কোনো সময় মনে করেন আমি ইউনিকে গেলাম, আপনার দেখা গেল গা, আপনি আজহার ভাই আপনার জন্য কিন্তু ভাই আমি চাকরিটা পাইছি, না হেন মিয়া আজকে আপনারা খাওয়ামু, লাভ না মিয়া টেহারা বাচ্চা লোকা, তো লাভ আছে ভাই, ঠিক আছে, কিন্তু এমনি লাভ নাই যে কোম্পানি আমাকে দুইটাই, ভাই কোম্পানির সাথে আমার কোনো সম্পৃক্ত নাই, মানে সম্পৃক্ততা নাই, কারণ চাকরি ছেড়ে চলে আসছি, বুঝছেন? তবে কি বলে এটাকে, পরিবহন সেক্টরে আপনাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, অনেক গালাগালি সহ্য করতে হবে, বাট ওই যে বললাম না, ইউ আর নাথিং উইদাউট এক্সপেরিয়েন্স, বুঝছেন? মানে অভিজ্ঞতা ছাড়া আপনার কোনো কাজ নাই, আপনার অভিজ্ঞতা আছে, আপনার দাম আছে, মানে ওই যে হাতের কাজ জানা থাকতে হবে, বুঝছেন? যাই হোক, সমস্যা নাই, ধৈর্য রাখে, সবাই চাকরি করতেছে, আপনি পারবেন, সমস্যা নেই, আমি না হয় আবাল পারি নাই, আর আপনারা পারবেন, ঠিক আছে গাইজ? তো আল্লাহ হাফেজ। যারা চান ইন্টারভিউ দিতে আগামী শনিবার চলে যান, ঠিক আছে, কাগজপত্র নিয়ে, কোনো সমস্যা নাই, ভয় পায় না, বুঝছে? আপনি কালা আপনি যদি কালা হন কোনো সমস্যা নেই, আমি তো কালা মানুষ মিয়া, আমার কত কালা মিয়া আছে, আপনার যদি মুখে একটু তোতলা মেয়ে থাকে সমস্যা নেই ভাই, আপনাকে কনফিডেন্স রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো, ইউ ক্যান ডু ইট, ওকে? আল্লাহ হাফেজ।